ঠিক আছে, আমি এখন রান্নাটা চটপট বসিয়ে দিই। তোমরা হাত মুখ ধুয়ে ঘরে যাও, অনেক কাজ বাকি। আকাশটা দেখেছো কেমন কুচকুচে কালো মেঘ করেছে? মনে হয় একটু পরেই বড় বৃষ্টি নামবে। মেঘ যেহেতু করেছে, দেরি না করে ভেতরে যাও। ভিজে গেলে আবার জ্বর জারি হবে, তখন আরেক বিপদ। এই মহাজন সাহেব, এই সাবধানে পা ফেলুন। রাস্তার যা অবস্থা, যে কোনো সময় আচার খাওয়ার ভয় আছে। অন্ধকারটা ঘনিয়ে এলো। আরে কিসে ধাক্কা লাগলো? উফ, পায়ের নখটাও যেন ভেঙে গেল। বাপ রে বাপ! এ কি মহাজন সাহেব, এটা তো একটা কাঁচের বোতল, আর দেখুন ভেতর থেকে কেমন উজ্জ্বল নীল আলো জ্বলজ্বল করছে। অদ্ভুত তো, কোনো সাধারণ বোতল তো এমন হওয়ার কথা নয়। চল হরি, এটা সাথে করে বাড়িতে নিয়ে যাই। মহাজন বোতলটি তুলে নেয়। আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়। তারা আর দেরি না করে মহাজনের বাড়িতে গিয়ে পৌঁছায়। মহাজন বাবু, বৃষ্টির যা তেজ, এবার একটু বোতলটা খুলে দেখুন না, ভেতরে আসলে কি এমন আছে। যখন এত করে বলছিস তখন খুলে দেখি। বোতলের ভেতরে নিশ্চয়ই কোনো দামি জিনিস আছে। এ কি, আমি ভুল দেখছি না তো? এ তো দেখছি একটা জ্যান্ত পরী। হ্যাঁ, আমি নীলপরি। এক দুষ্ট জাদুকর আমায় এই বোতলে বন্দি করে রেখেছিল। আজ অনেক দিন পর আপনাদের জন্য আমি মুক্তি পেলাম। মহাজন বাবু, সুযোগ হাতছাড়া করবেন না। ওকে এমনি এমনি ছেড়ে দেবেন না, কিছু চেয়ে নিন, পরি বলে কথা। শোনো পরী, তোমাকে যে মুক্ত করলাম তার বদলে আমাকে কিছু দিতে হবে। বলো বলো, কি দেবে আমাকে? এ কি, নিজেরাই এমন ভাবে যাচ্ছে, মনে হচ্ছে এরা খুব লোভী। আমাকে মুক্ত করার জন্য আমি তোমাদের আশীর্বাদ দিতাম, কিন্তু তোমাদের মনে বড় লোভ, তাই আমি তোমাদের কিছুই দিতে পারবো না। আর আমার শক্তি ওই বোতলের আংটির ভেতর। দেবো না বললেই হলো? আমাদের মহাজন সাহেব চেয়েছেন যখন, তোমাকে কিছু না কিছু তো দিতেই হবে। আর আংটির ভেতর হলে আগে বোতলে গিয়ে আংটিটা নিয়ে এসো। এই তো ঠিক সুযোগ। এবার সোনা দানা না দিলে আর তোকে বের করছি না। বিশ্বাস করো মহাজন, আমার সোনা দানা দেওয়ার মতো কোনো জাদুকরি ক্ষমতা এখনো নেই। আমি এখনো অত বড় হইনি। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। পরি হয়ে সোনা দিতে পারবে না, এটা কেউ বিশ্বাস করে? মহাজন বাবু, একে আটকে রাখুন। আমার কথা শোনো, আমার বড় বোন লালপরি সব দিতে পারে। আমার সেই ক্ষমতা এখনো অর্জন করা হয়নি। তবে তাই হোক, সোনা যখন দিতে পারবি না তখন এই বোতলের ভেতরে বন্দি হয়ে থাক। আর হরি, তুই লাল পরীর খোঁজ করতে থাক। একটাকে যখন হাতে পেয়েছি আর একটা তো আসবেই।